আসসালামু আলাইকুম। তানহা ব্লগে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তাবাসসুম তানহা মোল্লা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালো বোনা। এই মাংসটি রান্না করলে খুবই তুলতুলে এবং নরম হবে। তাহলে আর দেরি নয়, আসুন আমরা দেখে আসি কিভাবে রান্নাটি করতে হবে। রান্না করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। সাথে দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং দিব গরম মশলা। সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এরপর আমি পেঁয়াজ ভাজি করে রাখছিলাম ওটা দিব, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব আর দিয়ে দেব গরম মশলা। এরপর দিয়ে দেব সয়াবিন তেল। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রেখে এখন এটা আমি রান্না বসাবো। এটাতে কোনো রকম পানি অ্যাড করতে হবে না, মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মাংসটা কালো হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এটা কালো না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে যাব। খেয়াল রাখতে হবে এটা যাতে নিচে একদম লেগে না যায়। এখন আমি সরিষার তেল দিয়ে এটা বাগার দেব। এখানে আমি অ্যাড করলাম 3-4টা শুকনো মরিচ, আদা কুচি, রসুন কুচি। চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন। এটা আমি বাগার দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিব। হয়ে গেল আমার কালো বোনা। এটা এখন আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। মাংসটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি পাতিলটাকে পরিষ্কার করে নেব, না হলে তো আম্মু বকা দেবে, বলবে আমি পাতিল নাকি পরে ফেলছি। আম্মুর বয়ে পাতিলটাও ধুয়ে ফেললাম।